चलाए चलाए गुड मर्निंग बंधुरा हमारे बंधुदेर आज ब्लग स्टार्ट हलो बंधुरा भुजिया खाচ্ছে বাড়ি আসলো আজ ভুজিয়া মুড়ি খাবো আজ ভুজিয়া মুড়ি খাবে আমার কাজ এখনো হয়নি এসে ধোয়াধুয়ি করছি পর্ব বাকি আছে আমাদের সত্যম শুভম ঘুমাচ্ছে মশারির মধ্যে ঘরে অন্ধকার এখন দেখানো যাবে না পরে দেখানো দেবো ঘরে চলে আসলাম ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়ে তারপরে ঘরে আসছি ভাত প্রায় হয়েই গেছে অনেকক্ষণই বসিয়েছি আজকে আর সত্যম শুভমের ডাকা লাগেনি এই যে দুজনে উঠে পড়েছে বাইরে মানে ট্রাক্টর যাচ্ছে ওই দেখছি আর শিবম বসে আছে আজকে আসলে কাজ বেরোতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল এই জলের জার ফাঁসা পরিষ্কার করছিলাম তারপরে আপনার দাদা ভাইয়ের খেতে একটু লেট হয়ে যাচ্ছে আমরা সব কাজ গুছিয়ে এসে ওদের তুলে রান্না বসাতে লেট হয়ে যাচ্ছে খেতে খেতে 11টা হয়ে যাচ্ছে আরও এখন বাজারে যাচ্ছে 4:30টার সময় উঠছে তো সেই হিসাবে খাওয়াটা একটু তাড়াতাড়ি দরকার আর আমার রোদের জোর বেড়ে গেছে কালকে বলছিল শরীরের মধ্যে খুব খারাপ লাগছিল যে খেতে দেরি হয়ে যাচ্ছে সকালে খাওয়া ওই জন্যেই আগেই ফ্রেশ হয়ে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম ওই বেগুন সিদ্ধ আলু সিদ্ধ লঙ্কা ভাজা করেছি ভাজা করে নামাইনি ভাতটা নামাবো সত্যম শিবম কী করছে ঘরে দেখতে আসলাম চালিয়ে দিয়েছে ওই যে টিভি চলছে টিভি এই আমাদের টিভি তো না আমাদের টিভি তো সেই টিভি নষ্ট হয়ে গেছে দোকানে এখনো পড়ে আছে দোকান থেকে যে টিভি দিয়েছে সেই টিভি এটা চেঞ্জ করে তারপরে নিয়ে আসতে হয় কেবিলের ওই লাইনে এর টিভি সিস্টেম আলাদা তো ভাতটা নামিয়ে নিই তারপরে তো ব্রাশ করতে হবে আপনার দাদাভাইকে ফোন করতে হবে বলতে হবে যে এসে খেয়ে যাও আজকেও সিম তুলছে তো ভাতটা নামিয়ে নিই চলুন চলে আসলাম রান্নাঘরে ভাত হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্না হয়ে গেল ফোন কিন্তু হাতেই আছে সত্যমের হাতে ফোন আছে সাউন্ডটা কমিয়ে দিয়েছি আসলে চারিদিকে তো গান বাজছে সরস্বতী পুজোর পরের দিনও গান তো বাজবে আজকেও ব্লগ করা খুব অসুবিধা প্রথমে ট্রাই করতে হবে তো ফোন রাখ ফোন রাখ ধর করবি তো আগে রাতে কিন্তু হাতে নিয়ে নেয় এই সকালটা খুব বায়না করে যে হাতে নেব না শেষ পর্যন্ত করিয়ে দিতে হয় কিন্তু একটু তো ঘষবে নেবে না এত পাগি ছেলে দাদা কিন্তু মুখটা বেশ ভালোই মোছে কি সুন্দর মুখটা মুছলো হ্যাঁ আর ভালো করে মাছো ভালো করে সকালের খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এই যে সব মাখামাখি শুরু করছে মাখতে বেশি ভালোবাসে ওই জন্যই মাখে এই যে শুকনো লঙ্কা একটাই ভেজেছি কারণ লঙ্কা খাওয়া তো বেশি খুব ভালো না ওই জন্যই একটাই গন্ধ করার জন্যে আর কাঁচা লঙ্কা সত্যম জীবন কাঁচা লঙ্কাই খাবে আর তেলের মধ্যে হলুদও দেওয়া আছে টেস্টি করার জন্যে সত্যম বসেছে খেতে কিন্তু শিবম এখনো বসেনি এই যে ফোনে ও ফোন দেখছি সকালে তো আমরা হরলিক্স খাই কিন্তু এই কদিন ছাতু খাচ্ছে ওই জন্যে ও আর বসছে না বলছে সকালে কি খেতে দিচ্ছে এইটুকু সময়ের মধ্যে এইটুকুনি আজকে আমাদের রান্না হয়েছে সকালের একদম সিম্পল খাবার ঘি আর এই যে সিদ্ধ বেগুন সিদ্ধ আলু সিদ্ধ আছে লঙ্কা ভাজা ওই যে ভাতের মাঠ এখন এই ভাত খেয়ে থেরাপি নিচ্ছে অন্যদিন তো ছাতু খেয়ে বা হরলিক্স খেয়ে থেরাপি নেয় আজ নিয়মটা একটু অন্যরকমই হয়ে গেল ভাত খেয়ে নিচ্ছে এখন থেরাপি নিচ্ছে নিক আর এই যে শিবম এই ঘরে না দিলেও হয়তো কিন্তু কি আমি এদিকে কাজ করব ওরা এদিকে ঘুরে ঘুরে বেড়াবে এর থেকে ওরা থেরাপি নিক আমি ওইদিকে কাজগুলো গুছিয়ে নিতে পারবো এখনো তো কাজ কিছু গোছানো হয়নি আমাদের পুরো রান্না প্রস্তুতি আছে এখন 10টা 10 বাজে তার মধ্যে বাসন ফাসন সব সকালে সব খাওয়া হয়েছে ধুতে হবে আর যে ভাবছি এই চেয়ার টেবিল এইগুলো আজকে ধোবো এগুলো ধুয়ে নিয়ে রান্না করে নিয়ে তারপরে আজকে সত্যম শিবমকে স্নান করাবো ওরা এদিকে থেরাপি নেওয়ার সাথে সাথে তার স্নানও করানো যায় না সে থেকে আমার কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওদের স্নানটা করাবো
সব ধুয়ে ফেলেছি, চেয়ার টেবিল, ওই যে টেবিলের কভার। এবার রান্নার পর্ব দিতে হবে। সত্যম শিবমের থেরাপি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ওই যে সত্যম ওইদিকে কাজ করছে, আর এই যে শিবমের দিকে সব ছড়া পড়া করে ফেলেছে বলগুলো। ঠিক করে দে, ঠিক করে দে, কাজে মন নেই, তাড়াতাড়ি নে। ওই দিয়ে কাজ করো। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। এই বলেছিলাম পনির রান্না হবে, এখনো কাটা হয়নি। এই যে আলু দিয়ে করবো, আর এই বেগুনি ভাজা হবে। বেগুনি ভাজাটা পরেই করে রাখছি, ওরা খাওয়ার আগেই বানাবো। না ওদের কাজ করে নাও, ওরা ওদিকে কাজ করুক, আমি এদিকে কাজ করি। পনিরের তরকারি রেডি হয়ে গেছে, একটু ঝোলঝোলি করেছি কারণ ডাল করছি না, একটু টেনে নেবে ওই জন্য একটু ঝোলঝোলি করেছি। আর এদিকে ভাত হচ্ছে, ফুটিয়ে পাশে রেখে দিয়েছিলাম, নামিয়ে নেব, হয়েই গেছে। ওইদিকে বাইরে শিবমের বলের কাজ হয়ে গেছে, ও পুঁতিগুলো নিয়ে বসেছে, কি করছে মন দিয়ে, ওই তো না করছে কাজ। আর সত্যম ঘরে টিভি দেখছে। এগুলো আগের দিনও বলেছি, এগুলো কিন্তু আকুপেশারের কাজ, যেখানে যেতাম সেখান থেকে দিয়েছিল এই কাজগুলো করানোর জন্য। কাজ কমপ্লিট, এবার স্নান করার পালা। তোর জায়গায় আমি বসে পড়লাম। তেল নিয়ে আসি, জল ঢাল, জল ঢাল, তাও তেল না, জল ভালো করে। কোন দিকে পড়ছে জলটা? জলটা গায়ে পড়ছে, মাথাটা সোজা করতে বলেছি, ভালো হবে। মাথায় জলটা মুখে পড়ছে, ঠিক করে দে। আস্তে 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 আস্তে, হ্যাঁ এবার এই তো দাও 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 দাও। সত্যমের পালা, হাতে জোগাড়। দেখি ও সত্যম কেমন জল ঢালে, খুব পাতলাম করছে। ওই তোর থেকে ভালো ঢালছে, ওর খুলতে হবে না, বালতি ভর্তি হয়েই আছে। বন্ধ করে দে, বন্ধ করে দে। সেম কেস, সব ভুলে গেছে। ঢাল, মাথায় পড়ছে না। ও বাবা, তাদের নে। ও বাবা, স্নান করছে, স্নান করতে পারলাম, ওই দিক ওদিক জাল ঢালছে, স্নান করছে, জল দিয়ে খেলা করছে। ওরকম করে জল আরো গায়ে বসবে, ভালো করে দেখিয়ে দিই। কমপ্লিট, খাওয়া এখনো হয়নি। দাদা ভাই বাজার থেকে বলছি, মাঠ থেকে এখনো বাড়ি আসেনি। আসলে ফোন করেছিলাম, বলে জল চলছে, বলে সিমও এখনো ঠিক তুলতে পারেনি, বলে আসছি 10-15 মিনিটের মধ্যে। সত্যম শিবমের খিদেও পেয়ে গেছে, ওরা ফোন দেখছে, ফোন বলেছে আসছি 10-15 মিনিট পরে একসাথেই বসবো। আজকে বেগুনি ভাজা তো ভেজে রাখলে তো সেই কেমন হয়ে যায়, ওই জন্যই তো অসুবিধা, নাহলে তো সত্যম শিবমের খাইয়ে নিতাম। তো আসছে না, আমি এখন কাজ করাতে বসবো। এই যে বলটা নিয়েছি, বলে এখন একটু কাজ করাবো। এই যে ওয়েদার কি হয়ে গেছে, হাওয়া হাওয়া হাওয়া, একটু পরিষ্কার হয়েছে। তাও ঘর সব অন্ধকার, কারেন্ট নেই। সত্যম নাকি ওটা খেয়ে কারো চিনা আছে না, সত্যম এইখানে, ওটা মানে শিবম। বৃষ্টির অবস্থা, এই হচ্ছে বাইরের দৃশ্য, বৃষ্টি পড়ছে, দেখে নিন। সব জায়গায় বৃষ্টি হচ্ছে কে তো জানি না, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তা আপনারা দেখে নিন, বৃষ্টি পড়ছে। আকাশের কি মহিমা, সূর্যি বাবা একটুখানি ম্যাজিক দেখিয়ে দিয়ে চলে গেল, সব ওলট পালট করে দিয়ে, ঘর নোংরা করে দিয়ে, জামা কাপড় আবার দুবার করে নাড়তে হলো। সত্যম ফুটফুট করছে, বৃষ্টি বন্ধ হয়ে গেল বলে, বৃষ্টি হয়েছে, সারা উঠোন নিজে হয়ে গেল, সিম বাজতে হবে। কি বলছে সত্যম, ও বলছে একটু বৃষ্টি হলে ভালো হতো। কারেন্টটা চলে গেল, টিভি দেখা বন্ধ, সব গড়বড়। ওই জন্য একটু ম্যাজিক দেখিয়ে দিয়ে চলে গেল। এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসছে, কিন্তু একটা কি দুর্ভাগ্য, কারেন্ট নেই। ওই একটু ঝড় বৃষ্টির মতো হলে একটু হাওয়া উঠেছিল, তারপর থেকে কারেন্ট নেই, ঘর অন্ধকার। আর এই যে আমাদের সত্যম শিবম ফোন দেখতে পাচ্ছে না, কি করবে আর ভালো লাগছে না, সেই থেকে দাঁড়িয়ে আছে।
সবাই ঘরে, চলুন ঘরেই যাই। ঘরেও কিন্তু অন্ধকার আজকে, এমনই দুর্ভাগ্য, ভালো করে আর কারো মুখ দেখা যাচ্ছে না। এই যে সব ঘরে, এই যে শিবা সাপ্লাই থেকে লোডশেডিং করে দিয়েছে। সেই কেমন একটা ম্যাজিকের মতো হইলো, যে আসলো আর চলে গেল, ম্যাজিক দেখানোর মতো। আর কি করা যাবে, কারেন্ট আসবে কি কোনো গ্যারান্টি নেই। তাহলে পরে আবার দেখা হবে। এই টর্চটা ধরো, একটু টাটা ভালো করে দিয়ে দিই, অন্ধকারটা ভালো দেখা যাচ্ছে না। তাহলে টাটা।